হ্যালো, আশা করি সকলেই ভালো আছো। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিওতে আবার সামনাসামনি হয়েছি। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের পঞ্চম অধ্যায় নিয়ে। এই অধ্যায়টি হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। এবছর 2026 মাধ্যমিকের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমরা অনেকগুলি পার্টে টোটাল বিষয়টি আলোচনা করব। সেখানে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন থাকবে। আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমরা পাও। আর এর পাশাপাশি ভিডিওর লিঙ্কটিকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমাদের আলোচনা মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় থেকে। আজকে আমরা মূলত আলোচনা করব 4 নম্বরের প্রশ্ন নিয়ে। আজকে আমাদের প্রথম প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে বাংলায় শিক্ষা প্রসারে ছাপাখানার অবদান লেখো। ভূমিকা: অষ্টাদশ শতকের শেষ দিকে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে বাংলার বিভিন্ন স্থানে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ছাপাখানার বিরাট ভূমিকা ছিল। পাঠ্যপুস্তক: বাংলার ছাপাখানাগুলিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রচুর পাঠ্যপুস্তক ছাপা হতে থাকে। এই পাঠ্যপুস্তকের প্রধান বিষয় ছিল সাহিত্য, বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল ইত্যাদি। এই বইগুলি সুন্দর মুদ্রণ এবং কম দামের জন্য ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। অন্যান্য গ্রন্থ: এইসব ছাপাখানা থেকে বাংলায় বাইবেল, রামায়ণ, মহাভারত, বিভিন্ন প্রাচীন ভারতীয় সাহিত্যের অনুবাদ প্রকাশিত হতে থাকে, যা সুলভে সাধারণ পাঠকদের হাতে পৌঁছায়। অন্যান্য বিষয়: এইসব ছাপাখানা থেকে আইন, আদালত, ধর্ম, নীতিকথা, সঙ্গীত, টোটকা চিকিৎসা প্রভৃতি নানা বিষয়ের বই প্রকাশিত হতে থাকে, যা পাঠক সমাজে ব্যাপক সমাদর লাভ করে। সংবাদপত্র: ছাপাখানাগুলি থেকে বাংলা ও ইংরেজিতে বেশ কিছু সংবাদপত্র ও সাময়িক পত্রিকা প্রকাশিত হতে থাকে। এগুলিতে দৈনন্দিন ঘটনার পাশাপাশি জ্ঞানমূলক বিষয়ের আলোচনাও স্থান পায়। নতুন শিক্ষা প্রতিষ্ঠান: ছাত্রদের জন্য পাঠ্যপুস্তক রচনা করে বিনামূল্যে বা কম খরচে ছাত্রদের হাতে তুলে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। পরবর্তীকালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির অধীনে বেশ কয়েকটি স্কুল গড়ে ওঠে, যা বাংলার শিক্ষায় ব্যাপক প্রসার ঘটায়। পরবর্তী প্রশ্ন, আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান লেখো। প্রশ্নমান 4। ভূমিকা: বঙ্গভঙ্গের সময় স্বদেশী বিজ্ঞান চর্চার প্রসার ঘটানোর উদ্দেশ্যে 1914 খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার প্রেক্ষাপট: তারকনাথ পালিতের উদ্যোগ। দেশীয় ব্যক্তিদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার উন্নতি ও বিস্তার ঘটাতে তারকনাথ পালিত কলকাতা বিশ্ববিদ্যালয়কে জমি ও টাকা দান করেন। আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টা: আশুতোষ মুখোপাধ্যায় এই জমির উপর ল্যাবরেটরি সহ একটি আবাসিক বিজ্ঞান কলেজ গড়ে তোলার প্রস্তাব দেন, কিন্তু সরকার এই প্রস্তাব বাতিল করে। রাসবিহারী ঘোষের উদ্যোগ: রাসবিহারী ঘোষই এই প্রস্তাবকে সফল করতে 10 লাখ টাকা দান করেন। এই অর্থেই প্রতিষ্ঠিত হয় কলকাতা বিজ্ঞান কলেজ। পরবর্তী হেডিং, কলকাতা বিজ্ঞান কলেজের নানা দিক। 1 নম্বর পয়েন্ট, মৌলিক গবেষণা। এই কলেজে শিক্ষার্থী ও গবেষকরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার সুযোগ পান, ফলে বিজ্ঞান চর্চার যথেষ্ট মান উন্নয়ন ঘটে। খ্যাতনামা শিক্ষার্থী: এই কলেজ থেকে শিক্ষালাভ করে বহু শিক্ষার্থী বিশ্বে খ্যাতি অর্জন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ। খ্যাতনামা শিক্ষক: বহু বিখ্যাত ব্যক্তি এই কলেজে শিক্ষাদানে যুক্ত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন, শিশির কুমার মিত্র প্রমুখ। এদের পরিশ্রমে এখানে বিশ্বমানের শিক্ষাদান ব্যবস্থা গড়ে ওঠে।
শিক্ষকদের উদ্যোগ। এখানকার বিশিষ্ট শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করে দেশের যুব সমাজকে স্বনির্ভর হতে উৎসাহিত করেন। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত হয়ে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার প্রসারে এর অবদান আলোচনা করো। অবদান। ভূমিকা। তারকনাথ পালিকের উদ্যোগে 1906 খ্রিস্টাব্দে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। অবদান। এটি প্রতিষ্ঠায় মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, ভূপেন্দ্রনাথ বোস, নীলরতন সরকার, রাসবিহারী ঘোষের অসামান্য অবদান ছিল। প্রতিষ্ঠার উদ্দেশ্য। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে বাংলায় স্বদেশী ধাঁচে কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এটি গড়ে তোলা হয়। সমন্বয়। দেশীয় শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের উদ্দেশ্যে 1910 খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও বেঙ্গল ন্যাশনাল কলেজ একত্রে মিশে যায় এবং বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কুল নাম গ্রহণ করে। পাঠ্যক্রম। উভয় প্রতিষ্ঠান মিশে যাওয়ার পর এখানে কলা বিভাগের পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন, প্রযুক্তি, শিল্প প্রযুক্তি ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা হতো। ফলাফল। এটি প্রতিষ্ঠার ফলে বাংলার বহু শিক্ষিত যুবক কারিগরি বিদ্যা লাভ করে স্বনির্ভর এবং স্বাবলম্বী হয়ে ওঠে। জার্নাল প্রকাশ। এখানকার ছাত্রছাত্রীরা টেক নামে একটি জার্নাল প্রকাশ করে। এই জার্নালের প্রথম সংখ্যাটি তারা স্বদেশী আন্দোলনের যুগের সেই সব আত্মত্যাগীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন যারা জাতীয় শিক্ষার স্বপ্ন দেখেছিলেন।